কালকে বসার পরে এগুলো আলাপ আলোচনা না না ইব্রাহিম লতিফের ভাই ইব্রাহিম আর হলো জামাল মাওলানা সাহেব কালকে বসার পরে এগুলো আলাপ আলোচনা হইতেছে আমার সাথে বরকতের সাথে তাগুলোকে একটা বসার কোরআন কিতাব বসারও একটা ডেটে হবে পরবর্তী নেক্সট টাইমে যদি গান বাজনা হারাম হয় আমরা আর গাবো না শুনবো না আর যদি তারা হেরে যায় না বসে তাহলে এরপর পালসরাইলে পিটান একসার পিটান পিটান ছাড়া কোনো কথা নাই এতে যত বছর জেল হয় আমি কাটবো আমি মার্ডার কেসের আসামি হই আর আমি যতদিন জেলে থাকি থাকতে রাজি হুকুম আমার এরপর 2 নম্বর আসামি বরকত আমি 1 নম্বরে নিলাম কথা আমার একটাই কিন্তু এই যে আহলাবাদ যে যারা বিপক্ষে শুরু করছে জামাত ইসলাম কিছু কিছু জামাত ইসলাম আওয়ামী লীগ দেশ থেকে ধ্বংস হয়ে যায় নাই হয়তো প্রেক্ষাপটে পর্দার আড়ালে আছে কিন্তু আওয়ামী লীগ মরে নাই কিন্তু এই যে আওয়ামী লীগ দোষ করে এখন যে লোক ফাঁসি হোক আমাদেরও হোক এই যে কিছু কিছু লোক আহলাবাদ অলি আল্লাহ এগো বিরোধী হারাম বরকত মাতবরের যেই সিদ্ধান্তটা আমরা মাথায় বেঁধে নিছি ওই ঘোষণাটা আমার মুখে আমি বলে দেবো আমরা লিখিত ভাবে পালেশ্বর চেয়ারম্যান কোন মেম্বার কোন যত কিছু কোন কারো কোনো নাম কমিটি ভাবে উল্লেখিত ভাবে ঘোষণা হবে না এতে আমাদের পালেশ্বর ইউনিয়নের বাইরেও যদি কোনো মেহমান অনেক সম্মানী লোকজন এখানে আছেন নুরজামান বলছি বা আরো কিছু লোক যারা সুতা নেবেদা হবেন না আমরা পালেশ্বরের মানুষের নামে ঘোষণা করতে না আবার দূরটা করি কেমনে হ্যাঁ মেহমান তাকে সম্মান দেবো তাকে যা প্রয়োজন আমরা ইজ্জত দেবো রাজবাড়ি তাকে পাশে থাকবো চা খাওয়াবো পান খাওয়াবো যেখানে যা লাগাতে নাম ঘোষণা করতে পারবো না পারলাম না কেউ ভেতর হইবেন না কেউ কোনো নাম ঘোষণা নেই আজকে গান কমিটির সভাপতি আব্দুল মনান মাতর সাহেব যদি জানেন না এ থাকে বুড়ার শ্রোতা আমার ঘরে আলায় আমার ঘরে একটা মিডা শ্রোতা মানুষ এ জীবন করে মিডা শ্রোতা আমি শ্রোতাই যাইব আমার কাছে বোঝা উড়ে দিয়া হ্যাঁ সে ওই পাশাপাশি নাও পাইব আর হের পরে 2 নম্বর মিডা শ্রোতা কেন ভদ্রলোক